কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে ৩ দিন ধরে চলা সহিংসতায় রাজধানীতে জনমনে বিরাজ করছে এক ধরনের আতঙ্ক। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় সকাল থেকেই সড়কে সাধারণ মানুষের চলাচল ছিল অনেকটাই কম। গণপরিবহন চলছে সীমিত পর্যায়ে, বেশিরভাগ বাসেই যাত্রী সংখ্যা হাতে গোনা, আর ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যায়নি। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই ক্লাস চালিয়েছে অনলাইনে, যার ফলে স্কুল কলেজের শিক্ষার্থীরাও বের হয়নি খুব একটা। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থার পরও জনমনে রয়েছে অজানা আতঙ্ক। একে নাশকতার ভয়, তার উপরে রাস্তায় রাস্তায় পুলিশের তল্লাশির কারণেই রাজপথে বের হতে দ্বিধায় আছেন অনেকেই। লকডাউন দেশে আওয়ামী লীগ, এই জন্য মানুষজন বাইর হয় নাই, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, গাড়ি ঘোড়া একবারে কম। সেই সাথে জামাত, এনসিপি, ইনকিলাব মঞ্চের মতো দলগুলোর প্রতিরোধ মিছিল এবং আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণধোলাই ও আটকের ঘটনাগুলো বাড়িয়েছে নগরবাসীর উদ্বেগ। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব, কারওয়ান বাজার ও উত্তরা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে একই চিত্র। বেশিরভাগ সড়কেই চলছে অটোরিকশার আধিক্য। সব মিলিয়ে সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবারের চিরচেনা যানজট নেই রাজধানীতে। আজকে জ্যাম নাই, লোকজনও নাই। বৃহস্পতিবারের তুলনায় আজকে যানবাহন অনেক কম। উদ্বেগ আর আশঙ্কায় পথ চলছেন জরুরি প্রয়োজনে পথে বের হওয়া মানুষ।